বেশ অনেকদিন পর আজকে হলিডে মার্কেটে গেলাম। যাই হোক, দিনটার শুরুটা হয়েছিল কাঁচা বাজারে যাওয়ার মাধ্যমে। কারণ সপ্তাহের বাজার তো লাগবে। সাথে আমি ওই জুয়েলারিটা পেয়ার আপ করেছিলাম যেটা আমি আগে বানিয়েছি, তোমাদেরকে দেখিয়েছি। সাথে আজকে ঘুড়ি কিনেছি জানো। আর এত সুন্দর শাক ছিল বাজারে, আমি না নিয়ে পারিনি। তারপর বাজারগুলো নিয়ে বাসায় আসার পর যখন মাছগুলো মা পানিতে রেখেছে, আমার বিড়াল তো সেটা দেখে এবারে পুরা মানে শখ একদম। ও দেখছে তো দেখছে, ও যদিও খায় না ওভাবে, তাও মানে দেখছে আর কি, খুব মজা পেয়েছে। তারপর মার রুমটা পুরো একটা মানে উইকলি ক্লিনিং, যেটা একটা রিসেট দেওয়া, সেটা দিয়েছি, যাতে অ্যাটলিস্ট ফর দ্য উইক আমার কোনো প্রকার আর কি ক্লিন আপ, ডিপ ক্লিন টাইপের জিনিসটা না করা লাগে। এক সপ্তাহ কি ভাই, দুদিন আগেও যদি আমি ধুলাগুলো ঝাড়ু দিই, স্টিল ধুলা পড়বেই, মানে ধুলার বুঝি না কি। যাই হোক, তারপর এগুলো করার পরে আমার বিড়ালের মাঝে খেয়ে দিয়ে তার নিজের গোসল চালু করে দিয়েছে। তারপরে আমার ফ্রেন্ড আমাকে কল দিয়ে বলছে একটু বের হো, ভালো লাগছে না। তো বললাম আচ্ছা চল। এর মাঝে রাস্তায় আমরা আইসক্রিম খেলাম। গাছ দেখলে তো আমাকে থামতেই হবে। আর মার জন্য না একটা ফুল কিনেছি, গোলাপ নিতে চেয়েছিলাম, বাট গোলাপগুলো না খুব একটা ভালো ছিল না। আমার ফ্রেন্ডের দিক দিয়ে আবার একটা ফ্লাওয়ার ভাস নিয়েছিল, খুব সুন্দর ছিল। তারপর আর কিছু জার্সি দেখছিলাম, যদিও আমি কিনিনি কোনোটা। তারপর হলিডে মার্কেটে ঘোরাফেরার পরে রাস্তাটা এত সুন্দর, এই রাস্তা দিয়ে যেতে যেতে তারপর আমরা একটা অ্যাকোয়ারিয়াম শপে গেলাম, কারণ আমার ফ্রেন্ডের কিছু মাছের জন্য আর কি ওষুধ, মাছ না তো কচ্ছপের জন্য আর কি ওষুধ নেওয়ার ছিল। তোমরা রাস্তাটা জাস্ট দেখো, কি অসম্ভব সুন্দর লাগছে ফুলগুলো ফোটার কারণে। আর মার জন্য যে ফুলটা কিনেছি সেটা দেখে তো আমি মুগ্ধ হয়ে আছি, কারণ সাদাটারও খুব সুন্দর লাগছে। তারপর মাছের দোকানে এসে খুব সুন্দর সুন্দর মাছ দেখলাম, আর আমার ফ্রেন্ডের যা যা লাগতো সেগুলো নিল। আর তারপর সেখান থেকে আমরা চা খেতে বসতে চেয়েছিলাম, বাট এই গরমে আর চা খাওয়ার আর কি সাহস হয়নি। তারপর বাসায় চলে আসলাম একটা টায়ার্ড বাট খুবই হ্যাপি মাইন্ড নিয়ে।